নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি একটি ইনফরমেটিভ ভিডিও। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনাদের মধ্যে অনেকেই স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের স্যালারি সম্পর্কে জানতে চেয়েছিলেন। স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের জন্য বেসিক, এইচআরএ, ডিএ ইত্যাদি কত কি দেয়া হয়, মেডিকেলের জন্য কত টাকা দেয়া হয়ে থাকে, সমস্ত কিছু মিলিয়ে নতুন রোপা অনুসারে এখানে আপনারা গ্রস স্যালারি হিসেবে কত টাকা পেয়ে থাকবেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও এর জন্য কি কোয়ালিফিকেশন থাকতে হয়, বয়সসীমা কত কি হতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়েও এখানে আমি বলবো। এটি একটি ডিটেলড ভিডিও হতে চলেছে। এ টু জেড ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের। প্রতি বছরই নতুন অ্যাসপিরেন্টসরা বেরোয়, যাদের এই সম্পর্কে ধারণা নেই কিংবা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান বা যারা অলরেডি জানেন কিন্তু স্যালারি সম্পর্কে জানতে চান, তারাও এই ভিডিওটি দেখতে পারেন। তো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে অবশ্যই দেখুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, স্কুল সাব ইন্সপেক্টর পোস্টটির রিক্রুটমেন্ট বোর্ড হলো WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ডিপার্টমেন্ট হলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। এই স্কুল সাব ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদের সেকেন্ড ক্লাস অনার্স অথবা সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হয় যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ বিএড ডিগ্রি এখানে প্রার্থীদের থাকতে হয়। প্রার্থীদের বাংলা ভাষার গুড নলেজ এখানে থাকতে হয়। বয়সসীমা কত কি হতে হয় বলে রাখি। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারে 36 বছর। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে থাকে। SC/ST ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকে, আর ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় এখানে 3 বছরের ছাড় থাকে। জব লোকেশন হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এবার আলোচনা করি 2019 রোপা অনুসারে এখানে বর্তমানে এই পোস্টের স্যালারি কত কি রয়েছে। WBPSC স্কুল সাব ইন্সপেক্টর পোস্টের পে লেভেল 14। নতুন বেসিক পে হিসেবে এখানে দেওয়া হয় 39,900 টাকা। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় 4,788 টাকা। এইচআরএ দেওয়া হয় বেসিক পে 12%। ডিএ অর্থাৎ ডেয়ারনেস অ্যালাউন্স হিসেবে এখানে দেওয়া হয় 5,586 টাকা। ডিএ দেওয়া হয় 14%, বেসিক পে 14%। মেডিকেলের জন্য এখানে 500 টাকা দেওয়া হয়, অর্থাৎ প্রতি মাসের শুরুতে আপনি বেসিক পে, এইচআরএ, মেডিকেল, ডিএ ইত্যাদি মিলিয়ে গ্রস স্যালারি হিসেবে পাবেন 50,774 টাকা। এখানে আমি ইনক্রিমেন্ট যোগ করিনি, ইনক্রিমেন্ট না ধরেই আমি এখানে বললাম গ্রস স্যালারির হিসেব। চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনি ইনক্রিমেন্ট পাবেন না, তবে 1 বছর পর থেকে আপনি প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট পাবেন এবং ইনক্রিমেন্ট যদি বাড়ে তাহলে সেটা আপনার বেসিক পের সঙ্গে যুক্ত হবে। আপনার বেসিক পে যদি বাড়ে তাহলে আপনার এইচআরএ বাড়বে, আপনার ডিএ বাড়বে এবং স্বাভাবিকভাবেই আপনার গ্রস স্যালারিও বাড়বে। বন্ধুরা, আপনারা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গেও যুক্ত হয়ে থাকতে পারেন। সেখানে আপনারা সমস্ত আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন। যেই ভিডিওগুলো হয়তো আমার সবসময় ইউটিউবে করে ওঠা সম্ভব হয় না, সেই আপডেটসগুলোও আপনারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। তো অতি অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থাকুন। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যান। কোনো পোস্টের এলিজিবিলিটি, এজ লিমিট, জব প্রোফাইল কিংবা স্যালারি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে সেই নিয়ে আগামীতে ভিডিও করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটিও একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল। আশা করি যারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন তারা আজকের এই ভিডিও দেখে তাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবসময় কিন্তু এখানে এমন ধরনের লেটেস্ট আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।